হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। এর আগের মিজান এবং নুন সাহেবের ভিডিও আমি অনেকদিন আগে ছাড়ছিলাম, সেটা তোমরা আশা করি দেখেছো। যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে থাকা লিঙ্কের উপর ক্লিক করে দেখে নিবা। তার আগে বলে রাখছে যে আজকের ভিডিও দিয়ে আমার 30 days 30 ভিডিও চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। তোমরা আমাকে অনেক সাপোর্ট দিছো এবং আগামীতেও সাপোর্ট দিবে আমি আশা করি। আর যারা এই ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যদি এই ভিডিওতে যা বোঝাবো সেটাতে বোঝার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবা। আজকে ভিডিও শুরু করছি যে আজকের ভিডিওতে আমি দুইটা সিগা নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা হলো যে এজওয়াজ ফেলে মাজি ইস্তেমরারি মারু, আর আরেকটা হলো এজওয়াজ ফেলে যে মাজি ইস্তেমরারি মাজহুল। এখন এই দুইটার মধ্যে এজওয়াজ ফেলে মাজি ইস্তেমরারি মারুফের সংজ্ঞাটা কি? সংজ্ঞা হলো যে ফিল দ্বারা অতীতকালে কোনো কাজ অবিরাম করছিল বা চলছিল বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, আর তাকে আমরা বলবো ইজরাত ফিলে মাজি ইস্তেমরারি মারুফ। তোমরা আগের ভিডিওটি দেখছিলা যে কানা ফাল আসছিল, বাট এখানে দেখো যে কানা ইয়াফালু, কানা ইয়াকতুবু, কানার সাথে ইয়া যুক্ত হয়েছে। ইয়া সাধারণত মুজারে সিগারেট, আমি নেক্সটের কিছুদিন পরে আলোচনা করবো মুজারে সিগারেটটা। তোমরা আপাতত মনে রাখো যে কানার সাথে ইয়াকতুবু অথবা মানে ইয়াটা যুক্ত হবে, যে মূল অক্ষরের সাথে ইয়াটা যুক্ত হবে। আর গঠন প্রণালী দেখো যে বাদ ফেলে মাজি ইস্তেমরারি মারুফ গঠন করতে হলে ফেলে মুজারে মারুফের পূর্বে কানা বসালে। এখন তোমরা মুজারে মারুফটা কি, এতদিন তো মাজি পড়ছি, মুজারে মারুফটা কি? মুজারে মারুফ নিয়ে আমি পরে আলোচনা করব। আপাতত মাজির যে সিরিয়ালটা আগাচ্ছি সেটাই আমি থাক, পরে আমি মুজারের সিরিয়াল নিয়ে আলোচনা করব। এখানে দেখো মনে করো তোমাদের এখানে ইয়াফালু, ইয়াফালানে, ইয়াফালুনা, এটা হলো মুজারের সিগা। তোমাদের এটা আপাতত মনে রাখো, পরবর্তীতে আমি এটা নিয়ে ভালো করে আলোচনা করব। এখন দেখো যে এর পূর্বে কানা বসালে মাজি ইস্তেমরারি মারুফের সিগা গঠিত হয়, আর মাজি মুজারে মারুফ তার নিজস্ব রূপে থাকে, কিন্তু কানা শব্দটি মাজি থেকেই রূপান্তরিত হয়। মানে কানা যে শব্দটা আছে সেটা মাজি এর যে সিগা আছে, কানা কানা কানু, এরকম ভাবে সিগাটা আছে, ওই সিগাটা বজায় থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। কিন্তু তোমাদের এইখানে শুধু মুজারের সিগাটা বসবে। যেমন দেখো যে কানা ইয়াফালু মানে সে করছিল। এই ক্ষেত্রে দেখো যে তোমাদের সিগাটা কি হবে, মানে ওজনটা কেমন হবে এবং অর্থটা কেমন হবে। এখানে প্রথম 6টা হলো তোমাদের গায়েবের সিগা এবং তার মধ্যে প্রথম 3টা হলো মুজাক্কার এবং পরের 3টা হলো মুয়ান্নাস। এই 3টা আশা করি এই 3টা নিয়ে কোনো সমস্যা থাকবে না তোমাদের। এখানে দেখো যে কানা ইয়াফালু অর্থাৎ সে একজন পুরুষ করছিল। তারপরে কানা ইয়াফ আলানে, তোমাদের আগে এই সিগাটা মুখস্থ রাখতে হবে যে ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, তাফ আলু, তাফ আলানে, ইয়াফ আলনা, তাফ আলু, তাফ আলানে, তাফ আলুনা, তাফ আলিনা, তাফ আলানে, তাফ আলনা, আফ আলু, নাফ আলু। এই সিগাটা তোমরা আপাতত মুখস্থ রাখবা। এই সিগার সাথে আগের ভিডিওতে যাতে আলোচনা করছি সেটার কানাটা এখানে আসবে, যে কানা কানা কানু, কানাত কানাতা কুন্না, কুন্তা কুন্তুমা কুন্তু, কুন্তি কুন্তুমা কুন্তুম না, কুন্তু কুন্না। এটা হলো তোমাদের সিগা, কানার সিগা, এবং কানার সাথে তোমাদের যেই ক্রিয়াটা বসবে বা ফেল বসবে সেই ফেলটা এখানে থাকবে। মূল অক্ষর বিশিষ্ট থাকে, তোমাদের এখানে ইয়া যুক্ত করতে হবে, তা যুক্ত করতে হবে, তারপরে আলিফ যুক্ত করবে, না যুক্ত করবে, এটা আমি পরে আলোচনা করব। এখানে দেখো যে কানা ইয়াফালু মানে সে একজন পুরুষ প্রশংসা করছিল, কানা ইয়াফালানে তারা দুজন। এখানে কানা ইয়ামদাহু মানে প্রশংসা করা, যদি এখানে শুধু করেছিল লেখো তাহলে এটি ইয়াফালু করতে হবে। যে কানা ইয়ামদাহু সে একজন পুরুষ প্রশংসা করছিল, কানা ইয়াম দাহানে তারা দুজন পুরুষ প্রশংসা করছিল, কানু ইয়াম দাহু না তারা সকল পুরুষ প্রশংসা করছিল, কানাত তামদাহু সে একজন স্ত্রী প্রশংসা করছিল। এখানে একজন স্ত্রী আসছে কারণ এটা পরের 3টা আমরা জানি মুয়ান্নাসের সিগা। এখন মনে করো তোমাদের এইটুকুর মধ্যে, এই 6টার মধ্যে মনে করো তোমাদের ধরলো যে কানা ইয়াম দাহানে, এটা কোন সিগা, কোন সিগা? এখন তোমরা কেমনে বলবা? তোমাদের প্রথমেই ভাবতে হবে যে এটা প্রথম, দ্বিতীয় না তৃতীয়। যদি তোমাদের মনে করো এটা দ্বিতীয় নাম্বারে আছে, তাই তোমাদের দ্বিতীয় নাম্বারে থাকার কারণে তোমাদেরকে প্রথমেই লিখতে হবে তাসনিয়া। পরবর্তীতে তোমরা ধরবা যে এটা মুজাক্কারের সিগা না মুয়ান্নাসের সিগা। এখানেই দেখো যে তাল, এখানে ইয়া আছে কিন্তু এখানে তা আছে, তা থাকলে আমরা জানি সেটা মুয়ান্নাসের সিগা হয়ে যায়।
আর এখানে আছে ইয়া ইয়া থাকার কারণে এটাকে তোমাদের বুঝে নিতে হবে এটা মুজাক্কারের সিগা। এখানে বলতে পারো যে এখানেও তো ইয়া আছে, এটা একটু অন্যরকম, কিন্তু লাস্টে দেখো এখানে না আছে, এখানে লাস্টে দেখো না আছে। এইটার ক্ষেত্রে তোমাদের এটা বুঝতে হবে এটা মুয়ান্নাসের সিগা। এখানে দেখো যে তারপরে কানাতা ইয়াতাম দাহানে, অর্থাৎ তারা দুজন স্ত্রী প্রশংসা করছিল। কুলনা ইয়াম দাহনা, তারা সকল স্ত্রী প্রশংসা করছিল। এখানে দেখো যে কুন্তা তামদাহ, অর্থাৎ তুমি একজন পুরুষ প্রশংসা করেছিলে। তারপরে কুন্তুম তাম হাদানে, মানে তাম দাহানে, অর্থাৎ তোমরা সকল পুরুষ বা তোমরা দুজন পুরুষ প্রশংসা করেছিলেন। আর কুন্তুম তাম দাহুনা, অর্থাৎ তোমরা সকল পুরুষ প্রশংসা করেছিলে। আর কুন্তি তাম দাহিনা, তুমি একজন স্ত্রী প্রশংসা করছিলে। কুন্তুমা তাম দাহানে, অর্থাৎ তোমরা দুজন স্ত্রী প্রশংসা করছিলে। কুন্তুমনা তাম দাহনা, অর্থাৎ তোমরা সকল স্ত্রী প্রশংসা করছিলে। কুন্তু আমদাহ কুন্তু নামদাহ, অর্থাৎ আমি প্রশংসা করছিলাম, নামদাহ আমরা প্রশংসা করছিলাম। এখান থেকে তোমাদের সরাসরি যদি ধরে যে কুন্না নামদাহ কোন সিগা, তোমরা মনে রাখবা যে প্রথম অক্ষরে যদি নুন থাকে তাহলে মানে যদি মুজারে সিগা হয়, প্রথম অক্ষরে যদি নুন থাকে তাহলে সেটা মুজারের সিগা এবং সেটা জুমা মুতাকাল্লিম হিসেবে ধরা হবে। আর যদি আলিফ থাকে তাহলে সেটা তোমাদেরকে ধরতে হবে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আশা করি তোমাদের এইটুকু অংশ নিয়ে কোনো সমস্যা হবে না। এখন আলোচনা করবো যে ইসবাত ফেলে মাজি ইস্তেমরারি মাজহুলটাকে। মাজি ইস্তেমরারি মাজহুল হলো যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ অবিরাম করা হচ্ছিল বোঝায় এবং তার ফাইল বা করতে জানে থাকে না। জানা কখন থাকে না, যখন সেটা মাজহুলের সিগা হয়, তাকে আমরা ইসবাত ফেলে মাজি ইস্তেমরারি মাজহুল বলবো। যেমন কানা ইউকতুবু, অর্থাৎ লেখা হচ্ছিল। এখানে দেখো আমি এখন গঠন পড়ালে হলো যে ইসবাত ফেলে মাজি ইস্তেমরারি মাজহুলে গঠন করতে হলে মুজারে মাজহুল কানা বসালে, তোমাদের আপাতত পড়া লাগবে না। তোমরা খালি মনে রাখো যে মুজারে মাজহুলের সাথে কানা বসালে এই সিগাটা গঠিত হবে। কিন্তু মুজারে মাজহুল নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এখন দেখো যে কানা ইউফালু, তার, তাদের, তাদের, তারা, তাদের, তাদের, এটা তারা হবে। আচ্ছা, তার প্রশংসা করা ছিল যে কানা ইউমদাহ, অর্থাৎ তার প্রশংসা করা ছিল কানা ইউমদাহান, অর্থাৎ তাদের দুজন পুরুষ প্রশংসা করা হচ্ছিল। কানু ইউমদাহুনা, তাদের সকল পুরুষ প্রশংসা করা হচ্ছিল। তারপরে কানা তুমদাহু, অর্থাৎ তারা একজন স্ত্রী প্রশংসা করা হচ্ছিল। তারপরে কানাতা তুমদাহানে, অর্থাৎ তাদের দুজন স্ত্রী প্রশংসা করা হচ্ছিল। কুলনা ইউমদাহনা, অর্থাৎ তাদের সকল স্ত্রী প্রশংসা করা হচ্ছিল। কুন্তু তুমদাহ, অর্থাৎ তোমরা একজন পুরুষ প্রশংসা করা হচ্ছিল। তোমার একজন পুরুষ তোমার প্রশংসা করা হচ্ছিল। কুন্তুমা তুমদাহানে, অর্থাৎ তোমাদের প্রশংসা করা হচ্ছিল। কুন্তুম তুমদাহুন, অর্থাৎ তোমাদের প্রশংসা করা হচ্ছিল। কুন্তি তুমদাহিনা, অর্থাৎ তোমার প্রশংসা করা হচ্ছিল, এটা একজন স্ত্রী। আর কুন্তুমা তুমদাহানে, অর্থাৎ তোমাদের দুজন স্ত্রী প্রশংসা করা হচ্ছিল। কুন্তুন্না তুমদাহনা, তোমাদের সকল স্ত্রীকে প্রশংসা করেছিল। কুন্তু আমদাহ কুন্তুনুমদাহ, আমার প্রশংসা করা ছিল এবং আমাদের প্রশংসা করা ছিল। এটা তোমাদের অর্থ আমি বললাম। এখন মনে করো এর মধ্যে থেকে তোমাদের ধরো যে কুন্তুমা তুমদাহানে কোন সিগা, তোমাদের ধরতে হবে কোনটাতে আছে প্রথমে, দ্বিতীয়টাতে আছে অর্থাৎ তাসনিয়া, এবং সেটা মুজাক্কারের সিগা। কারণ এটাতে দেখো, এটা তোমাদের বুঝতে হবে মুজারেতে গিয়ে, কারণ মাঝির ক্ষেত্রে এটা ভালোভাবে বোঝা যায়, কিন্তু মুজারিতে অন্যরকম ভাবে, সেটা আমি পরবর্তীতে আলোচনা করবো। এবং কোন সেক্টরে আছে, মানে হাজেরের সেক্টরে, মানে এটা হাজেরের সিগা, তাহলে তোমাদের সিগাটা হবে যে তাসনিয়া মুজাক্কার হাজের। এটার ক্ষেত্রে এটুকুই ছিল। আশা করি আজকে ভিডিওটি যেটা আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছো। যদি বোঝার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আজকে ভিডিও পর্যন্তই রাখছি। 30 days 30 videos চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে। আশা করি সাথে থাকবা। আর এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।